হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের সবার মনে একটা প্রশ্ন ওঠে, সেটি হলো আমরা যারা আধ্যাত্মিক পথে ঈশ্বরকে ধরতে চাই তাদের মনে এই প্রশ্নটি বেশি করে আসে যে আমরা আমিষ আহার করব না নিরামিষ আহার করব। সুদূর প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু দুটি মত প্রচলিত আছে। একটি হলো ঈশ্বরের জপ ধ্যান করতে গেলে বা লাড্ডু গোপাল সোনা বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে গেলে অবশ্যই নিরামিষ আহার করতে হবে। আর আরেকটি মত, সেটি হলো ঈশ্বরকে পেতে গেলে, জপ ধ্যান করতে গেলে, লাড্ডু গোপাল বা ভগবানের সেবা করতে গেলে নিরামিষ আহারের কোনো প্রয়োজন নেই, আমিষ আহার করলেও চলবে। সর্বোপরি এই প্রশ্নে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই যে কি করব, আমিষ আহার করব না নিরামিষ আহার করব। আমিষ আহার করলে কি ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন, বা আমিষ আহার করে কি আমরা ভগবানের সেবা করতে পারবো? আমাদের তো অনেকই বাড়িতে লাড্ডু গোপাল সোনা আছে, বিশেষ করে আমরা লাড্ডু গোপালের সেবা করি। আমাদেরকে অনেকেই বলে যে আমিষ আহার করলে লাড্ডু গোপালের সেবা করতে নেই, সে তোমার হাতে গ্রহণ করবে না, এরকম অনেকেই বলে। তো এইটা নিয়ে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। তাহলে কি আমরা সেবা করতে পারবো না? আমরা কি ভগবানকে ভোগ দিতে পারবো না? তো চলুন দেখা যাক এই বিষয়টা নিয়ে শ্রী শ্রী সারদা দেবী এই নিরামিষ আমিষ আহার সম্পর্কে কি বলছেন। তো এইটি আমরা যার মুখ থেকে শুনছি সেটি হলেন স্বামী পরমেশ্বরানন্দজি। তো ইনার মুখ থেকে আমরা শুনছি যে সারদা মা এই নিয়ে আমাদেরকে কি বলেছে। তাহলে চলুন দেখা যাক। উনি বলছেন, কোয়ালপাড়ার আশ্রমের সমস্যা তখন খুবই খারাপ, কোনো রকমে দিন চলত। সেই সময় আশ্রমে নিরামিষ আহারের ব্যবস্থা ছিল। আতপ চালের ভাত, পাতলা অরহরের ডাল, পুকুরের ঘাটে যা হতো শাক কচু ইত্যাদি সহজ দ্রব্য যা কিছু পাওয়া যেত তাই খাওয়া হতো। অন্যান্য কেউ যদি এসে পূজা ও রান্নার জোগাড় করে দিত তাহলে হতো, না হলে হতো না। ব্রহ্মচারী জীবনে মাছ মাংস খাওয়া হবে না বলেই আশ্রমের সকলের সংকল্প ছিল। কিন্তু একদিন অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দজি এই কথাটি বলছেন যে একদিন আমি শ্রী শ্রী মায়ের কার্যবশত জয়রাম বাটি গিয়েছিলাম। তো আমাকে ওই কোয়ালপাড়া আশ্রমে থাকতে হয়। আমরা কয়েকজন আহারে বসেছি আর শ্রী শ্রী মা পরিবেশন করছেন। ওই দিন প্রসাদী মাংস রান্না হয়েছিল। মা অন্যান্য সব ব্যঞ্জন আদি পরিবেশন করে মাংস পরিবেশন করতে এলো। আমি বললাম, মা, আমি যে মাংস খাই না। শ্রী শ্রী মা সারদা তার উত্তরে বললেন, সে কি, আমি নিজে হাতে রান্না করেছি। আমার ছেলে মাছ মাংস খাবে না কেন? আমি বলছি, তুমি খাও। এই বলে মাংস আমার পাতে পরিবেশন করলেন। আমিও কোনো দ্বিরুক্তি না করে খেয়ে নিলাম। কিছুদিন পর মা কলকাতায় গিয়ে কোয়ালপাড়ার আশ্রমের জন্য 10 টাকা মানি অর্ডার করে শ্রী শ্রী ঠাকুরকে দই মাছ ভোগ ঠাকুরকে দিয়ে সকলকে প্রসাদ পাওয়ার জন্য লিখলেন। এতে সকলের মাছ মাংস খাওয়ার বিরুদ্ধে যে মনোভাব তা দূর হয়ে গেল এবং শ্রী শ্রী মায়ের আদেশে মহা আনন্দে প্রসাদ পাওয়া হলো। কথাগুলি বললেন স্বামী পরমেশ্বরানন্দ। তাহলে বন্ধুরা, শ্রী শ্রী সারদা দেবী বলছেন যে মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ আহার করেও কিন্তু জপ ধ্যান করা যায়, ঈশ্বর পথে থাকা যায়, তাতে কোনো কিন্তু ভুল ত্রুটি হয় না, ঈশ্বর রাগও করেন না। এইবারে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কিছু কথা আমরা কিন্তু শুনব। স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন, গরু মাংস খায় না, গরু তো মাংস খায় না, নিরামিষ ভোজী, ছাগলও তাই। তবে কি তারা যোগী বা অহিংসা পরায়ণ? যে কোনো মূর্খ ইচ্ছা করলেই আমিষ আহার বর্জন করতে পারে, আর এই জন্য তাকে উদ্ভিদভোজী জন্তুগণ অপেক্ষা বিশেষ উন্নতমান কিন্তু বলা যেতে পারে না। খাদ্য বিশেষ ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। তারপরে
স্বামী বিবেকানন্দ বলছেন, যে ব্যক্তি নির্দয়ভাবে বিধবা বা অন্যান্য লোকজনকে ঠকিয়ে অর্থ নিতে পারে, অর্থের জন্য যে কোনো অন্যায় কাজ করতে পারে, সে যদি কেবল তৃণভোজী সেবন করে জীবন ধারণ করে, সে যদি কেবল তৃণভোজী সেবন করে জীবন ধারণ করে, তবুও সে পশুরও কিন্তু অধম। যার হৃদয়ে কখনো অপরের অনিষ্ট চিন্তা পর্যন্ত উদিত হয় না, যিনি শুধু বন্ধুর না পরম শত্রুরও সৌভাগ্যে আনন্দিত হয়, সারা জীবন প্রতিদিনও সে শুয়োরের মাংস খেলেও তিনিই প্রকৃত ভক্ত, তিনিই প্রকৃত যোগী। এই কথাগুলো বলছেন স্বামী বিবেকানন্দ। তাহলে বন্ধুরা, শ্রী শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ ভক্তগণকে আমিষ আহারের পক্ষে কিন্তু রায় দিলেন। ঈশ্বরকে ডাকতে গেলে, জপ ধ্যান করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, লাড্ডু গোপাল সোনার সেবা করতে গেলে কেবল মাত্রই যে নিরামিষ আহার করতে হবে সে কথা কিন্তু এই দুজনের কেউই কিন্তু বললেন না। বললেন আমিষ আহার করে, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়েও ঈশ্বরের নাম গুণগান করা যায়, জপ ধ্যান কিন্তু করা যায়। তো বন্ধুরা, যারা ভাবছেন যে আমরা ভগবানের সেবা করব বা লাড্ডু গোপাল সোনার সেবা করব, তারা আমিষ আহার করেন যে আমরা লাড্ডু গোপাল সোনার সেবা কিভাবে করব, আমরা করতে পারবো কি না, আমরা আমিষ আহার করি, লাড্ডু গোপাল সোনা আমাদের হাতের খাবে কি না, ভগবান আমাদের হাতের খাবে কি না, তারা নির্ভাবনায় নিঃসন্দেহে লাড্ডু গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসুন, নিয়ে এসে তার সেবা করুন। কোনো অপরাধ দিতে হবে না। আপনারা শুধু ভক্তি ভাব দিয়ে ভগবানের সেবা করে যান, তারপরে যা করা সেটা ভগবানের উপর ছেড়ে দিন। ভগবান যদি চান অবশ্যই কিন্তু আপনি একদিন নিরামিষভোজী, আপনাকে জোর করে কোনো জিনিসটা ছাড়তে হবে না। ভগবান চাইলে অবশ্যই কিন্তু আপনি একদিন ঠিক নিরামিষভোজী হয়ে যাবেন, কিন্তু তার আগে আমিষ আহার করেও কিন্তু ভগবানের জপ ধ্যান করা যায়। সেটি তো শুনলেন মা শারদা কি বলেছেন। তাই আপনারা নিঃসন্দেহে ভগবানের সেবা করুন, নিঃসন্দেহে গোপাল সোনার সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, মনে কোনো সংশয় রাখবেন না। শুধু ভক্তি ভাব দিয়ে সম্পর্ক তৈরি করুন ভগবানের সাথে, সেই সম্পর্কে বেঁধে ফেলুন, আর সেই সম্পর্কে ভগবানের এক মনে সেবা করে যান। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর বেশি বেশি করে নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় হাসি খুশিতে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।